অবশেষে চাকরিজীবীদের দাবি মেনে নিলেন সরকার। আগামীকাল প্রকাশ হবে নবম পে স্কেলের গেজেট। সংবাদ সম্মেলনে চূড়ান্ত ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা আজকের এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। অবশেষে বহু জল্পনা, অনিশ্চয়তা আর টানাপোড়েনের অবসান ঘটিয়ে আগামীকাল প্রকাশ হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেলের গেজেট। আজ এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সরাসরি এই চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা দেন। তিনি জানান, সরকার সব দিক বিবেচনা করেই গেজেট প্রকাশের সিদ্ধান্তে পৌঁছেছে এবং আগামীকাল আনুষ্ঠানিকভাবে তা কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে অপেক্ষা, ক্ষোভ এবং অনিশ্চয়তা কাজ করছিল, এই ঘোষণার মাধ্যমে তার বড় একটি সমাধান আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, নবম পে স্কেল নিয়ে সরকারের ভেতরে এবং বাইরে নানা ধরনের আলোচনা চলছিল। অর্থনৈতিক বাস্তবতা, রাজস্ব আয়, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় সবকিছু মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে জানান, এটি কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘ পর্যালোচনা ও হিসাব নিকাশের ফল। অর্থ উপদেষ্টার ভাষায়, সরকারের মূল লক্ষ্য হল সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, একই সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতিকে স্থিতিশীল রাখা। এই ঘোষণার পেছনের প্রেক্ষাপটটা বেশ গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগেই একই অর্থ উপদেষ্টা এক বক্তব্যে ইঙ্গিত দিয়েছিলেন যে নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হয়তো বর্তমান সময়ে সম্ভব নাও হতে পারে। সেই বক্তব্যের পরপরই সরকারি চাকরিজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিভিন্ন দপ্তরে আলোচনা শুরু হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে, এমনকি আন্দোলনের ডাকও আসে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে সেখানে নতুন পে স্কেল ছাড়া কর্মচারীরা কিভাবে টিকে থাকবে। এই চাপের মুখেই বিষয়টি নতুন করে সর্বোচ্চ পর্যায়ে পর্যালোচনা করা হয়। আজকের সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা স্বীকার করেন, আগের বক্তব্যের কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি বলেন, সরকারের অবস্থান কখনোই কর্মচারী বান্ধব সিদ্ধান্তের বিপক্ষে নয়। বাস্তবতা পরিবর্তন হয়েছে, হিসাব পরিবর্তন হয়েছে, আর সেই কারণেই সরকার এখন গেজেট প্রকাশের পথে যাচ্ছে। এই বক্তব্যকে অনেকেই দেখছেন একটি রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা হিসাবে। সরকার কর্মচারীদের কথা শুনেছে। নবম পে স্কেল কার্যকর হলে কারা উপকৃত হবেন সেটিও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এই পে স্কেলের আওতায় আসবেন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থার লাখ লাখ কর্মকর্তা কর্মচারী। নতুন বেতন কাঠামোর মাধ্যমে তাদের মূল বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধায় পরিবর্তন আসবে। যদিও গেজেট প্রকাশের আগে নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হয়নি, তবে অর্থ উপদেষ্টা ইঙ্গিত দেন এটি বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এদিকে এই ঘোষণার পরপরই সরকারি চাকরিজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, বলছেন অবশেষে সরকার কথা রাখছে। আবার কেউ কেউ অপেক্ষা করছেন গেজেটের খুঁটিনাটি দেখার জন্য। তাদের প্রশ্ন, নতুন পে স্কেল কতটা বাস্তবসম্মত হবে এবং এটি কি সত্যিই জীবনযাত্রার ব্যয় সামাল দিতে সাহায্য করবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা চাইছেন স্পষ্ট ও বাস্তব ভিত্তিক পরিবর্তন। অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন, নবম পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ, কারণ একদিকে রয়েছে রাজস্ব ঘাটতি, অন্যদিকে উন্নয়ন ব্যয়। তবে তাদের মতে, সরকারি কর্মচারীদের বেতন কাঠামো হালনাগাদ না করলে প্রশাসনিক দক্ষতা ও কর্মপ্রেরণায় নেতিবাচক প্রভাব পড়ে। সেই দিক থেকে এই সিদ্ধান্ত সময়োপযোগী বলেই মনে করছেন অনেকে। তবে তারা সতর্ক করে বলেছেন, বাস্তবায়নের ক্ষেত্রে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা আরও বলেন, পে স্কেল কার্যকর হওয়ার পরও সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। প্রয়োজন হলে ভবিষ্যতে সংশোধনের সুযোগ থাকবে। অর্থাৎ এটিকে একেবারে স্থির কোনো কাঠামো হিসাবে নয়, বরং একটি চলমান প্রক্রিয়া হিসাবেই দেখছে সরকার। এই বক্তব্য অনেকটাই আশ্বস্ত করেছে সেই সব কর্মচারীকে যারা আশঙ্কা করছিলেন এটি হয়তো শেষ সুযোগ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণার একটি বড় রাজনৈতিক তাৎপর্যও রয়েছে।
সামনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সময়সূচি থাকায় সরকার চাইছে প্রশাসনের ভেতরে কোনো ধরনের অস্থিরতা না থাকুক। নবম পে স্কেলের গেজেট প্রকাশ সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে বলেই মনে করছেন তারা। একই সঙ্গে এটি সরকারের ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি পদক্ষেপ হিসাবেও দেখা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি অর্থনীতি, রাজনীতি এবং কর্মসংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। আগামী